গাজায় ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এই ঘটনার কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। হামলার নিন্দা জানাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারের ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ৩ জন। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। ইসরায়েলি হামলায় নিহতদের চলছে শেষকৃত্য। বৃহস্পতিবার গাজার হোলি ফ্যামিলি ক্যাথলিক চার্চে হামলা করে ইসরায়েলি সামরিক বাহিনী। ভয়াবহ ওই হামলায় ঘটনাস্থলে প্রাণ যায় বেশ কয়েকজনের। আহত হন গির্জাটির ফাদার গ্যাব্রিয়েল রোমানেলি সহ আরও অনেকেই। ইসরায়েলি আগ্রাসনের কারণে গির্জাটিতে আশ্রয় নিয়েছিলেন গাজার বাস্তুচ্যুতরা। খ্রিস্টানদের পাশাপাশি মুসলমানরা আশ্রয় নিয়েছিলেন সেখানে। গাজায় তাণ্ডব চালানোর সময় গির্জাটিকে লক্ষ্য করে গোলা ছোড়ে ইসরায়েলি বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয় চার্চটির একাংশ। ঘরবাড়ি হারিয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম গির্জায়। কখনো ভাবিনি সেখানেও হামলা করবে ইসরায়েল। ইসরায়েল দেখছে না কে মুসলিম আর কে খ্রিস্টান, তাদের টার্গেট গাজার বাসিন্দারা। এদিকে গির্জায় ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বজুড়ে চলছে তোলপাড়। তেল আবিবের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প এই ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন। প্রেসিডেন্টের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না। নেতানিয়াহু জানিয়েছেন ভুল করে ওই হামলা হয়েছে। হলি ফ্যামিলি চার্চটির সাথে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ রাখতেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।